বাগানের মহিলা সংগঠন উত্তরণের জন্য আজকের দিনটি বিশেষ আনন্দের। এখানে উপস্থিত রয়েছেন ৯৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্রী নির্মল কান্তি দাস। এখন বর্তমানে তিনি প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট। তাকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছে জ্যোতি দে, এবং জ্যোতি দের সঙ্গে রয়েছেন আমাদের উত্তরণের তরফ থেকে শ্রীমতী রূপা পাল। আমাদের মধ্যে রয়েছেন ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী তারকেশ্বর চক্রবর্তী। তাকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাচ্ছে আমাদের এই ছোট্ট ছাত্র জয়। তার সঙ্গে রয়েছেন উত্তরণের পক্ষ থেকে অনন্যা রায়চৌধুরী। এবার উত্তরণের সভানেত্রী শ্রীমতী মমতা দত্ত পুষ্পস্তবক তুলে দেবেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি ১০০ নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি শ্রী অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের হাতে। শ্রী বন্দ্যোপাধ্যায়ের স্বতঃস্ফূর্ত সাহায্য না পেলে আজকের এই অনুষ্ঠান হয়তো কোনো দিনই অনুষ্ঠিত হতে পারত না। শ্রী বন্দ্যোপাধ্যায়কে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তারা বিশ্বভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে জাগে আবার গান আকাশ ভরা অসীম কালে দেখিল রে জোয়ার ভাটায় ভুবন্তরে অসীম কালে দেখিল রে জোয়ার ভাটায় ভুবন্তরে নারী দেবর রক্তধারায় জেগেছে তার টান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন বেঁধে ছড়িয়ে আছে আনন্দেরই গান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান গান দেখেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি
জাগে আমার গান আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা চাঁদ তাহারি মাঝখানে আমি পেয়েছি স্থান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। How about the earth so high, like a diamond in the sky? সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 সে মধুর খেলা কতবার যে স্নিগ্ধ বাপে গর্জে ভোরের রাতে কতবার যে স্নিগ্ধ বাপে গর্জে ভোরের রাতে সংসারের দোলাই দিলে সংশয়ের খেলা নয় 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 সে মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 সে মধুর খেলা কতবার যে স্নিগ্ধ বাপে গর্জে ধারের রাতে কতবার যে স্নিগ্ধ বাপে গর্জে ধারের রাতে সংসারের দোলাই দিলে সংশয়ের তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 সে মধুর খেলা বারে বারে ভাব ভাগিয়া ভাঙা তোকে ভারতবর্ষ
যে হচ্ছে যে এই ইভেন্টটা আরম্ভ হয় একটা ছোট ব্যাপার নিয়ে। এখানকার যে মহিলারা এই অঞ্চলের, শান্তিলাল বাগানের মহিলারা এই অঞ্চলে একদিন আসে আমাদের কাছে সন্ধেবেলায়, প্রায় 10-12 জন আসেন, বলে যে আমাদের ওখানে একটা কমিউনিটির আমরা কাজ করি, আমাদের যদি কিছু ওখানে একটা ব্যবস্থা করে দেওয়া হয় যেখানে একটা সেন্টার করে আমরা কাজকর্ম করতে পারবো। তো আমি দেখলাম প্রচুর উৎসাহ, আর কোথাও না কোথাও একটা সুরটা মেলে। ওরা যে ধরনের কাজকর্ম করতে চায়, যে কিছু দেখলেন আপনারা এখানে আজকে কিছু এখানকার মার্জিনালাইজ ক্লাসের বাড়ি থেকে বাচ্চাদের, যারা টিউশন সাপোর্ট পায় না, যারা স্কুলে অনেকটা ক্ষেত্রে স্কুলগুলোতে নেগলেক্টেড হয়, বাড়ির এনভায়রনমেন্ট তাদের মোটিভেট করে না পড়াশুনো করার জন্য, টাস্ক করে আবার স্কুলে যাওয়ার জন্যে, সেই ধরনের বাচ্চাদের নিয়ে ওরা একটা স্কুল আরম্ভ করেছে। আমি শুনেছি প্রায় 1-2 জন থেকে আরম্ভ করেছিল, গত 1-1.5 মাসের মধ্যে সেটা গিয়ে 30 জন, 25 থেকে 30 জনে পৌঁছেছে। এর জন্য আমি তাদের যথেষ্ট ধন্যবাদ দিই, আর আমি তাদের বলি যে তাদের যেন কাজ এটা যেটা নেমেছে সেটা যেন সাকসেসফুল হয়। এর সঙ্গে তারা এই বাচ্চাগুলোকে এখানে পারফর্মিং আর্ট শেখাবে, ছবি আঁকা শেখাবে, তারা গান শিখবে, নাচ শিখবে, পরিবেশের কিভাবে পরিষ্কার রাখতে হয় সেই রকম একটা মধ্যে দিয়ে তারা মানুষ হবে। এটার জন্য একটা রাইট স্টেপ ওরা নিয়েছে, কারণ এই সব ক্লাসের লোকেদের দেখার আর প্রোটেক্ট করার আর তাদের গাইড করার সমাজে খুব কম লোকেরা এগিয়ে আসে। এখানকার কমিউনিটি একটা যে এগিয়ে এসছে, যার জন্য আমিও তাদের সঙ্গে একসঙ্গে করে আমরা সবাই এখানে এসে কাজ করে এই জিনিসটাকে সাকসেসফুল হয়েছে। আজকে এটা উদ্বোধন হবে। এর সঙ্গে বলি, এর সঙ্গে আমরা যেটা জুড়েছি সেটা হচ্ছে যে পাওয়ার এখানে যেটা, সেটা সোলার পাওয়ার দিয়েই এই জায়গাটার ইলুমিনেশনটা হয়েছে। যা আপনারা এখানে দেখছেন এটা কিন্তু সবই সোলার এনার্জি থেকেই এটা জ্বলছে। এইটাই চলতে থাকবে, আবার এসে যাবে। তো সেই জন্য আমাদের কোনো আর কি প্রিএমটিভ প্ল্যানিংও দরকার। সেই বেসিসে আমাদের এই কাজকর্মগুলো কিন্তু সেই ফিউচারে 5 বছর হোক, 10 বছর হোক, 15 বছরের ভেবে সেইভাবে এটাকে কাজগুলো নিতে হবে। আর একটা যেটা আমরা এখানে পরিষেবার একটা কোয়ালিটি আর একটা তার প্রম্পট একটা রিপ্লাই যে প্রসেস করে সেটাকে অ্যাকশন নেওয়ার একটা প্রসেস আমরা এখানে করছি। আপনারা হয়তো, আমি আজকে বলছি যারা এসছেন সবাই সামনে, সেটা হচ্ছে যে 100 দিনের লোকেদের কাজ দিয়ে আমরা গ্রাসরুট থেকে প্রবলেমগুলো কালেক্ট করি। তারা তাদের সুপারভাইজারের মাধ্যমে সন্ধ্যেবেলায় এসে আমাদের কাছে কি টেলিফোনে হোক সেই মতো আমাদের জানায়। সঙ্গে সঙ্গে আমার কর্পোরেশনের ইঞ্জিনিয়ার হোক, এক্সিকিউটিভ হোক, অফিসিয়ালস হোক, তাদের সঙ্গে আমরা টেক আপ করি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়। সেই জন্য মানুষ একেবারে এসে কমপ্লেন করার আগেই অনেকগুলো স্টেপ নেওয়া হয়। এই করে দেখা গেছে যে কোয়ালিটি অফ সার্ভিস ইমপ্রুভ করেছে, প্রম্পটনেস বেড়েছে, আর মানুষ তাতে অনেক কনফিডেন্স বেড়েছে। আমার সেইটা মনে হয়। কাউ যদি মনে হয় কন্ট্রারি টু হোয়াট আই এম স্টেটিং, তাহলে আপনারা বলতে পারেন সেটা নিশ্চয়ই। আর একটা যেটা এখানে হচ্ছে যে আমরা কিছু ভালো আলো চাই। ভেতরে অনেকগুলো লেন বাই লেন আছে, সেখানে আমরা ইলুমিনেট করতে চাই এই ট্রাইডেন্ট লাইট। এই যে ট্রাইডেন্ট লাইট আপনারা দেখছেন, এটা কিন্তু স্পেশালি মেয়র, অনারেবল মেয়র, এটা কিন্তু আমি রিকোয়েস্ট করেছিলাম, উনি সঙ্গে সঙ্গে করে দিয়েছিলেন, যেটা আজকে এইখানে হয়েছে। এটা এখানে জলের সমস্যাটা আমি জানি অন্যরা কাউন্সিলরও চাইবে আপনার কাছ থেকে একই জিনিস। জলের সমস্যা এখানেও কিন্তু যখনই আমি পাম্প নিয়ে বলেছি ওনাকে, উনি কিন্তু প্রোঅ্যাক্টিভলি এই জিনিসটাকে স্যাংশন করেছে, যেটাতে আমাদের এখানকার জলের সমস্যা অনেকটা মিটে গেছে। তো এই কতগুলো পরিষেবা এখানে। আর একটা জিনিস আমরা করেছি, গত বছরের জুন আর জুলাই মাসে 5200 গাছ আমরা লাগিয়েছি এখানে। 5200 গাছ আমরা 2 মাসের মধ্যে লাগিয়েছি। তার মধ্যে পৌর কমিটির চেয়ারম্যান, আপনাদের আশীর্বাদ ধন্য পৌরপিতা এই অঞ্চল থেকে নির্বাচিত হয়েছেন। আজকে সান্ধ্যকালীন এত একটি সুন্দর অনুষ্ঠান, কলকাতা পৌরসভার পক্ষ থেকে বহু অনুষ্ঠান করা হয়, কিন্তু এত সাধারণ মানুষ
এবং তাদের আগ্রহে এইরকম ধরনের একটি শান্ত পল্লীতে এত মানুষ আগ্রহের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে যে অনুষ্ঠান দেখছেন, সেই অনুষ্ঠানের জন্য প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কি ভাষায় আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাবো, আমার সেই ভাষায় হারিয়ে যাওয়ার অবস্থা হয়েছে।